হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুক সৃষ্টি করলেন, যখন মানুষ সৃষ্টি করলেন, আল্লাহ যখন মাখলুক সৃষ্টি করলেন, তখন আল্লাহ একটা লিপি লিখলেন, একটা চিঠি লিখলেন, যে চিঠিটা আজও আল্লাহর আরশে আজিমের উপর রয়েছে। সে চিঠিটার মধ্যে কি লিখলেন আল্লাহ? ভালো করে বোঝার চেষ্টা করেন। সে চিঠিটার মধ্যে কি লিখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সে চিঠিটার মধ্যে লিখেছে, আজ থেকে আমার দয়া, আজ থেকে আমার দয়া আমার রাগকে অতিক্রম করেছে, আজ থেকে আমার দয়া আমার ক্রোধকে অতিক্রম করেছে, আজ থেকে আমার দয়া আমার গুসাকে অতিক্রম করেছে। এর মানে হচ্ছে আল্লাহর যা রাগ আছে, আল্লাহর যা গুসা আছে, আল্লাহর যা ক্রোধ আছে, তার চাইতে আল্লাহর দয়া অনেক 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 গুণে বেশি। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে আল্লাহর যা রাগ আছে, আল্লাহর যা গুসা আছে, আল্লাহর যা ক্রোধ আছে, তার চাইতে আল্লাহর দয়া অনেক 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 গুণে বেশি। তাহলে আল্লাহ দয়ালু, মেহেরবান। আমি বলতে চাইছি কেন, যে পৃথিবীর ভিতরে আমরা গুনাহ করি, অন্যায় করি, পাপ করি, আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। তাহলে আল্লাহ কতটা দয়ালু। আরেকটা চলুন হাদিসে আপনাকে বলি। হাদিসের রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99টি দয়া আছে, আল্লাহর কাছে 100টা দয়া আছে, আল্লাহর কাছে 100টা দয়া আছে। তো একটি দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছে, সেই একটি দয়া থেকে আল্লাহ গরুকে দিয়েছে, আর সেই একটি দয়া থেকে আল্লাহ ছাগলকে দিয়েছে, সেই একটি দয়া থেকে আল্লাহ পৃথিবীর কীট পতঙ্গ যত প্রাণী রয়েছে সেই প্রাণীদেরকে দিয়েছে। তাহলে আল্লাহর কাছে বাকি 99টি দয়া আছে। সেই বাকি 99টি দয়া নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন কাদের? মানুষের। তাহলে আল্লাহর কত দয়া হতে পারে একটু ভেবে দেখেছেন? যে মানুষ একটা দয়া পেয়েছে, মানুষ একটা দয়া পেয়েছে, একটা দয়া পেয়ে মানুষ এতটা দয়ালু, তার বাচ্চাকে কোলে তুলে আব্বু আম্মু বলে চুমু খায়, আদর করে। হুনু বাদরকে আল্লাহ একটা দয়া দিয়েছে, সেই একটা দয়া পেয়ে বাদর এক গাছ থেকে আরেক গাছ তার বাচ্চাকে কোলে তুলে নিয়ে, পিঠে তুলে নিয়ে এক গাছ থেকে আরেক গাছ লাফিয়ে বের হয়, লাফিয়ে চলে যায়, তিনার বাচ্চাকে ফেলে দেয় না। তাহলে তিনাকে একটা দয়া দিয়েছে, তাহলে তিনি কতটা দয়ালু, কতটা মেহেরবান একটা বাঁদর। আল্লাহ একটা গরুকে একটা দয়া দিয়েছে, ওই একটা দয়া পেয়ে গরু কি করে? তিনার বাচ্চাকে কি করে? জিহ্বা দিয়ে চেটে 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 আদর করে। তাহলে আল্লাহ গরুকে একটা দয়া দিয়েছে। তাহলে ভেবে দেখেছেন একবার, আল্লাহ যে মানুষকে একটা দয়া দিয়েছে, এই দয়া পেয়ে মানুষ এতটাই আনন্দের মধ্যে রয়েছে। আল্লাহ মানুষকে একটা দয়া দিয়েছে, এতটা মানুষ দয়ালু। মানুষের দেখবেন কারো যদি বিপদ হয় তো মানুষ দয়া করে, রহম করে তার উপরে। আল্লাহ গরুকে একটা দয়া দিয়েছে, গরু কতটা আনন্দ যে তার বাচ্চাকে কি করে? জিহ্বা দিয়ে আদর করে করে ভালোবাসে। তাহলে এই যে প্রাণীদেরকে এতটা দয়া দিয়েছে, একটা দয়া পেয়ে এতটা যদি দয়ালু হতে পারে, তাহলে আমার আল্লাহর কাছে বাকি 99টি দয়া রয়েছে। সেই বাকি 99টি দয়া নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিচার করবে, মানুষের হিসাব নিকাশ করবে, মানুষের বিচার করবে। তাহলে আল্লাহর কতটা দয়া হতে পারে একবার ভেবে দেখুন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে হে পৃথিবীর বান্দা বান্দিরা, ও আমার গোলামের দলেরা, তোমরা যারা পৃথিবীর জমিনে অন্যায় করেছো, তোমরা পৃথিবীর জমিনে যারা পাপ করেছো, গুনাহ করেছো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তোমরা ক্ষমা চাও। আমি আল্লাহ দয়ালু মেহেরবান, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিব। আমি আল্লাহ এতটা দয়ালু। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 গ্রুপের লোক এলেন। ভালো করে বোঝার চেষ্টা করেন, এটা কোনো কাহানি বলছি না আমি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 গ্রুপের লোক এলেন। তা আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমরা জীবনে অনেক মানুষ হত্যা করেছি, অনেক মানুষকে আমরা মার্ডার করেছি, কাতাল করেছি। আচ্ছা, আপনার আল্লাহর কোরআন, আপনার আল্লাহ, আপনি এই ব্যাপারে কি বলেন একটু আমাদেরকে বলে দেন তো।
তারপর অপর গ্রুপের লোক এবার বলছেন আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল গো, আমরা পৃথিবীর জমিনে আমরা সেই অনেক মহিলার ইজ্জতকে আমরা নষ্ট করেছি, ব্যভিচার করেছি, জিনা করেছি। তো আল্লাহ রসুল আপনি বলে দেন তো আপনার আল্লাহর কোরআন এই ব্যাপারে আপনি কি বলেন, একটু আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? আল্লাহ রসুল কি বলবেন? আল্লাহ রসুল চুপ হয়ে থেকে গেছেন, আল্লাহ রসুল কিছুই বলছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করছেন। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলছেন, ও জিবরাইল, ও জিবরিল আমিন, তুমি যাও, আমার নবীকে দুই গ্রুপের লোক তারা প্রশ্ন করেছে, আমার নবী কিছুই বলতে পারে নাই, যাও তুমি গিয়ে আমার নবীকে বলে দাও। সে আয়াতটা নাজিল হচ্ছে। কি আয়াত নাজিল হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, ও জিবরাইল যাও, আর তুমি আমার নবীকে গিয়ে শুনিয়ে দাও। নবীকে বললেন, হে নবী তুমি বলে দাও, যারা গুনাহ করেছে, যারা অন্যায় করেছে, যারা জিনা করেছে, যারা মানুষ মার্ডার করেছে, আলা আনফুসিহিম, আর যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর দয়া থেকে, আল্লাহর রহম থেকে তারা যেন মাহরুম না হয়ে যায়। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়াগফিরুদ দুনুবা জামিয়া, তিনি আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। জিবরাইলকে বললেন, যাও জিবরিল, তুমি গিয়ে আমার নবীকে বলে দাও যে যারা গুনাহ করেছে, ওই যে দু গ্রুপের লোক প্রশ্ন করেছে তাদেরকে বলবে, আমার নবীকে বলে দাও। নবী তখন, নবীর উপরে আয়াত নাজিল হলো যে হে আল্লাহর বান্দিরা, ও আমার গোলামের দলেরা, আল্লাহর বলছেন, নবী বলছেন যে ও আমার উম্মতিরা, তোমরা শুনে নাও, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা যারা ব্যভিচার করেছো, তোমরা যারা অন্যায় করেছো, তোমরা যারা আলা আনফুসিহিম, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে, আল্লাহর রহম থেকে তোমরা মাহরুম হয়ে যেও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়াগফিরুদ দুনুবা জামিয়া, তিনি আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। কি আপনি গুনাহ করেছেন? কি অন্যায় করেছেন? একটু অন্যায় করেছেন, একদিন নামাজ ছেড়ে দিয়েছেন, একদিন কাউকে গাল দিয়েছেন, একদিন বিড়ি খেয়েছেন, তাই তো? তো ভুলবশত হতে পারে, শয়তান তো আমাদের পিছনে লেগে আছে, তাই কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বান্দা, তোমার গুনাহ হয়ে গেছে, তোমার গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, তুমি নামাজ ছেড়েছো, তুমি কাউকে গাল দিয়েছো, তুমি কি করো? তুমি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। শুধু তাই নয়, আমি বলছি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের রাবি হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হাদিসে কুদসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ, ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ রসুল বলছেন, কোনো মানুষ যদি কি করে, তার গুনাহ যদি আসমান বরাবর হয়, তার গুনাহটা যদি আসমানে ঠেকে যায়, যদি সেই লোকটা যদি এসে বলে যে আল্লাহ, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, আমার দ্বারা পাপ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। নবী বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সে আসমান বরাবর গুনাহকে, তার আসমান বরাবর গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে, এটা হাদিসে কুদসি। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যদি গুনাহ করার পর যদি অঢেল গুনাহ করে, তার গুনাহ যদি দুনিয়া বরাবর হয়ে যায়, তার গুনাহটা যদি দুনিয়া বরাবর, পৃথিবী বরাবর হয়ে যায়, আর আল্লাহর কাছে এসে মসজিদে এসে যদি কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চায়, দয়াল মাবুদ গো, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, পাপ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার দুনিয়া বরাবর গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, তিনি দয়ালু মেহেরবান, তিনি বান্দার গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাহলে আল্লাহর এতটা দয়া রয়েছে।
তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার আসমান বরাবর গুনাহকে তো আল্লাহ মাফ করে দিবে, তার জমিন বরাবর গুনাহকে আল্লাহ মাফ করে দিবে, তার দুনিয়া বরাবর গুনাহকে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে ক্ষমা করবে না। আল্লাহ ওই লোকটাকে ক্ষমা করবে না যে লোকটা দুনিয়াতে কি করলো, শিরকের মতন গুনাহ করলো। তাহলে একটা জিনিস এখানে বুঝার আছে, আল্লাহ রসুল বললেন যে লোকটা শিরকের মতো গুনাহ করলো ওই লোকটাকে ক্ষমা করবে না। তাহলে আপনার দ্বারা যে গুনাহগুলো হয়েছে শিরিক বাদ দিয়ে সেই গুনাহকে আল্লাহ রসুল বলছেন ক্ষমা করে দিবে। তাহলে আপনাকে একটা কথাই বলি যে আপনার দ্বারা অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে, নামাজ ছেড়েছেন, আপনার দ্বারা গুনাহ হয়েছে, আপনি আল্লাহর কাছে এসে নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর সাথে কানেকশন লাগিয়ে দেন, আর আল্লাহকে বলেন, কাঁদেন আর আল্লাহকে বলেন, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহ আমি তোমার বান্দা, আল্লাহ তুমি আমার রব, তুমি আমাকে সৃষ্টি করেছো, এই পৃথিবীর জমিনে তুমি আমাকে পাঠিয়েছো, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, তুমি ক্ষমা না করলে আল্লাহ কে ক্ষমা করবে? এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, আপনার গুনাহকে আল্লাহ মোচন করে দিবে। তাই অত্র মসজিদের মুসল্লিবৃন্দ ও পর্দানাসীন মা ও বোনেরা আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি আল্লাহর কাছে ক্ষমা না চাই, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে কিয়ামতের দিন বলবেন, কি বলবেন? যে হে আদম, তোমার উম্মত, তোমার সন্তানদের মধ্যে তুমি 1999 জন মানুষকে জাহান্নামের ভিতরে দাও, 1999 জন মানুষকে জাহান্নামের ভিতরে দাও, আর একটা লোককে কি করো, জান্নাতে দাও। আচ্ছা, এবার আপনি বলবেন মৌলভী সাহেব, আপনি তো প্রথম দিকে নিয়ে খুব ফাটার করে বললেন, হাদিস বলে দিলেন যে আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক মায়া, আল্লাহর অনেক দয়া, কিন্তু আল্লাহ 1999 জন মানুষকে জাহান্নাম দিবেন কেন, আর একটা লোককে জান্নাত দিবেন কেন? আল্লাহ বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ মানুষকে গুনাহের কারণে জাহান্নাম দিবে না, আল্লাহ মানুষকে গুনাহের কারণে জাহান্নাম দিবে না। আপনি নামাজ ছেড়েছেন এর কারণে জাহান্নাম দিবে না। শুনেন ভালো করে, পরে আবার বলবেন না যে নামাজ পড়ার কথা বলেছে, নামাজ না পড়লে তো আল্লাহ জাহান্নাম দিবে না, তাহলে নামাজই পড়বো না। তখন ওই চায়ের দোকানে আবার গল্প করিয়েন না, গীবত করিয়েন না, পরনিন্দা করিয়েন না। আমি কথাটা বলতে চাইছি, বুঝার চেষ্টা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষকে গুনার কারণে আল্লাহ জাহান্নাম দিবে না, মানুষকে গুনার কারণে জাহান্নাম দিবে না। তো মৌলভী সাহেব দিবে কোন কারণে? আল্লাহ জাহান্নাম যে দিবে মানুষকে, তো কিসের জন্য জাহান্নাম দিবে? আল্লাহ বলছেন বান্দা তোমরা শুনে নাও, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, এই যে গুনাহটা করেছো তুমি আমার কাছে ক্ষমা চাওনি। আমি আল্লাহ, আমি কি করেছি? আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার তো গুনাহ হবে, এই যে এই গুনার তুমি ক্ষমা আমার কাছে চাওনি, এর কারণে তুমি জাহান্নাম যাবে। তাহলে ক্লিয়ার বুঝতে পারলেন তো? আল্লাহ বলছেন যে আমি মানুষকে গুনার কারণে জাহান্নাম দিব না, ওই যে গুনাহটা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাননি, এর কারণে আল্লাহ জাহান্নাম দিবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। শুধু তাই নয়, আপনার কি গুনাহ হয়েছে? আপনি অল্পটিক গুনাহ করেছেন, নামাজ ছেড়েছেন, আর কিছু করেছেন, কিন্তু আপনাকে একটা হাদিস বলি। বানি ইসরায়েলের একজন মানুষ তিনি 99টা মানুষকে হত্যা করেছিল, প্রসিদ্ধ, সবাই জানেন, জালসার মধ্যে শুনেছেন। তো তিনি 99টা মানুষকে হত্যা করেছে। তো তিনি যখন আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেছে, তিনি কি করেছেন, ক্ষমার আসার জন্য রাস্তায় বের হয়ে গেছে। তো রাস্তায় যখন বের হয়ে গেছে, তো তিনি একটা দরবেশের কাছে গেছেন, একজন মুন্সির কাছে গেছেন। কেমন মুন্সি? যারা আজান দিতে পারে, মানে ভুলভাল আজান দিতে পারে, ধরেন আজান দিতে পারে এক কথায়, আর যারা নামাজটা পড়াতে পারে, এমন লোকের কাছে গেছে। আচ্ছা বলেন, ওই লোকটা ফতোয়া দিতে পারবে? জি পারবে। ও কিয়ামত অবধি ফতোয়া দিতে পারবে না। ও তো বুখারী পড়েনি, মিসকাত পড়েনি, আবু দাউদ পড়েনি, তিরমিজি পড়েনি, তো কেমন করে ফতোয়া দিবে? তো ওর কাছে গিয়ে বলছে, ভাই আমি 99টা মানুষকে হত্যা করেছি, আমি 99টা মানুষকে আমি মার্ডার করেছি, তো আমার কি ক্ষমা হবে? এ কথা যখন বলেছে, তুমি 99টা মানুষকে হত্যা করেছো, তোমার ক্ষমা হবে? ক্ষমা হবে না।
তো বলছে বেটা তুই 99টা মানুষকে হত্যা করেছে, আমার ক্ষমা হবে না, তো তুই বেঁচে থেকে কি করবি? তাকেও হত্যা করে দিল, 100টা হয়ে গেল। এই যে ক্ষমার জন্য তিনি ওই গ্রাম এই গ্রাম যায়, ক্ষমার কোনো রাস্তা পায় না। এমন জায়গায় একটা লোকের সঙ্গে দেখা হয়ে গেছে, এবার তিনাকে বলছে যে আমি 100টা মানুষকে মার্ডার করেছি, হত্যা করেছি, আমার কি ক্ষমা আছে? তিনি বলছেন যাও ওই গ্রাম চলে যাও, ওই গ্রামে একজন ভালো লোক আছে, ক্ষমার কেমন করলে ক্ষমা চাইলে ক্ষমা হয় ওই লোকটা তোমাকে বলে দিবে, তুমি চলে যাও। যখন লোকটা সেই গ্রামের দিকে তিনি যেতে লাগলেন, যেতে 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 এমন একটা পর্যায়ে চলে এসেছে যে মালাকুল মাউত এসে তার জানটাকে কবজ করে নিয়ে চলে গেছে। আর যখন মালাকুল মাউত তার জানটাকে কবজ করে নিয়ে চলে গেছে, আর জান্নাত আর জাহান্নামের ফেরেশতা উপস্থিত হয়ে গেছে লোকটার কাছে। এসে জান্নাত আর জাহান্নামের ফেরেশতারা তারা ঝগড়া আরম্ভ করেছে, ঝগড়া শুরু করে দিয়েছে। কেন শুরু করেছে? জাহান্নামের ফেরেশতারা বলছে সে 100টা মানুষকে হত্যা করেছে, সে 100টা মানুষকে মার্ডার করেছে, অতএব আমরা জাহান্নামী, ওই লোকটা জাহান্নামী, আমরা জাহান্নামে তাকে নিয়ে যাব। আর জান্নাতের ফেরেশতা বলছে যে আমরা নিয়ে যাব, ওই সে তোবার জন্য সে ওই গ্রামে যাচ্ছিল, অতএব আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। ভালো করে বোঝার চেষ্টা করুন। যখন এ কথা বলল, দুজন ফেরেশতা লড়াই করছে, এরকম ঝামেলা চলছে, দুই গ্রুপের ফেরেশতা, জান্নাত এবং জাহান্নামের ফেরেশতার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কি বলছেন? জমিনকে বলছেন যে এই পুলপার থেকে একটা লোক গুনাহ করেছে, তো ওই লোকটাকে বলেছে তুমি ছকননগর চলে যাও, তাহলে ক্ষমা তোমার হয়ে যাবে। মানে ওখানে একটা লোক আছে, ক্ষমা কেমন করে চাইলে ক্ষমা হয়, যাও তোমাকে বলে দিবে। তো তিনি যখনই ছকননগর গিয়েছে ধরলেন, তো তিনি 2-3 পা হেঁটেছে, আর সেখানে তার মওত হয়ে গেছে। হ্যাঁ, তো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, উদাহরণ দিলাম এটা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাকে বলছেন, এবার জমিনকে বলছেন, সেই মাটিটাকে বলছেন জমিনকে, যে জমিন ছকননগরকে বলছে ছকননগর তুমি কাছিয়ে চলে এসো। আর ফুলপারকে বলছে বাইদু তুমি দূরে চলে যাও, দূরে চলে যাও, দূরে চলে যাও। তাহলে ছকননগর তিনি হাঁটেনি, কয়েক পা হেঁটেছিল, তো তিনি ছকননগরকে বললেন তুমি চলে এসো, কাছিয়ে চলে এলো। আর ফুলপার দূরে চলে গেল, বাইদ মানে দূর চলে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতারা লড়াই করছিল, ঝগড়া করছিল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছে ও ফেরেশতা মণ্ডলীরা, তোমরা এবার মেপে দেখো তো, জায়গাটা তোমরা মাপো, মেপে দেখো, যে জায়গাটা কাছে হবে, যদি ছকননগর যেতে যদি কাছে হয়, তবে ওই লোকটা কি করবে? সে কি করবে? জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে। আর যদি এটা দূর হয়ে যায়, তাহলে তোমরা কি করবে? জাহান্নাম নিয়ে যাবে। তো ফেরেশতারা যখন মেপে দেখলেন, জমিনটাকে যখন মাপলেন, তো মাপতে মাপতে দেখলেন যে যেদিকে তিনি তওবার জন্য, যেদিকে যে গ্রামে তওবার দিকে তিনি যাচ্ছিলেন, সেই গ্রামটা নিকটে হয়ে গেছে, কেননা আল্লাহ তো কাছিয়ে দিয়েছে, তো কাছে হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরে এবার বলছেন যে ও জাহান্নামের ফেরেশতারা তোমরা এবার মেপে দেখো। তো তারা মেপে দেখছে যে না, অনেক দূরই হেঁটেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বান্দাটাকে বলছেন, ও আমার বান্দা, ও আমার গোলামের দল, তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সে 100টা যে মার্ডার করেছে, সে লোকটাকে বলছে ফাগফিরা লাহু, যাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আমার কত দয়া, আমার কত মায়া বান্দা তুমি জানো না, যাও আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তাহলে এটা বলার কারণ হচ্ছে, হাদিসটা বলার কারণ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 100টা মার্ডার করেছিল, সেই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্টে হাদিসের ভিতরে বলছেন, আল্লাহ রসুল ফাগফিরা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, তবে সেই লোকটা কিয়ামতের দিন জান্নাত যাবে, যে 100টা মানুষকে হত্যা করেছিল। তাহলে বলুন তো, সে 100টা মার্ডার করার পরেও যদি জান্নাতি হতে পারে, জান্নাত যেতে পারে, আপনি সামান্য গুনাহ করেছেন, কিছু গুনাহ করেছেন, আপনি গুনাহ করেছেন, গুনাহ হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা যদি আল্লাহর কাছে চাই, আমাদেরকে ক্ষমা করবে না? আমাদেরকে মাফ করবে না? ইনশাআল্লাহ আমাদেরকে মাফ করবে। আমাদের দ্বারা গুনাহ হয়ে গেছে,
আল্লাহ এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসী স্থাপন লোকেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসী স্থাপন লোকেরা, তোমরা যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছো, আর যারা তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনেছো, তাদেরকে বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কি করো? আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? বিশুদ্ধ তওবা করো। খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে।